সুপ্রভাত বন্ধুরা। আজ 17 এপ্রিল 2024, শুভ বুধবার। আজ রামনবমী। আজও একটা উৎসব। আমরা উৎসব মানেই মেতে উঠব, এখানে যাব সেখানে যাব, খুব মজার দিন। আজকে একটা আলোচনা নিয়ে প্রভাতী চর্চায় চলে এসেছি। প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। নিজের অতীতকে ভুলে থেকে কিভাবে আমরা খুশি থাকব তাই নিয়ে আলোচনা করব। অতীতকে ভুলে থাকা ভীষণ কঠিন কাজ। আমাদের সবসময় সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে আবার ঘুরে সুখ আসে। এটা যেন চক্রাকারে আবর্তিত হয়। তাই সুখ দুঃখ এই নিয়ে আমাদের জীবন। অতীতে হয়তো আমরা অনেকেই অনেক ভুল করেছি, সেগুলো নিয়ে শুধু ভেবে কি আর হবে? সেই জন্য সেগুলোকে নিয়ে আমরা আর বিশেষ ভাবব না। সেই ভাবনাগুলোকে ভুলে থাকার জন্য সবসময় আমরা ব্যস্ত থাকব। ব্যস্ত থাকলে অতীতের ভুলে থাকাটা থেকে আমরা বিরত থাকব। অতীতে আমরা অনেক কিছু হয়তো কাজ করেছি যেগুলো ভালো কাজ না, সেগুলো আমাদের মাথার মধ্যে অনেক সময় কাজের সময় হঠাৎ আমরা কীরকম হয়ে যাই, মনটা অন্যরকম হয়ে যায়, তখন আমরা ওই অতীতটাকেই ঢুকিয়ে নিই মনের মধ্যে। আমরা কিন্তু এমনিতে কাজ করছি, কিন্তু কাজের ফাঁকে আমাদের অতীতটা ভেতরে ঢুকে যায়। তখন আমাদের নানা রকম চিন্তা, নানা রকম ভাবনা, আমাদের বিভ্রান্তিকর অবস্থার মধ্যে আমরা তখন পড়ে যাই। সেই জন্য আমরা কি করব, চিন্তার জন্য প্রত্যেক দিন 20 মিনিট করে সময় করব। তখন আমরা চিন্তা, দুশ্চিন্তা, ভাবনা সব নিয়ে ওই 20 মিনিটের মধ্যে আমরা সেরে ফেলব। হঠাৎ যদি আমরা দেখি কাজের সময় আমাদের চিন্তা আসছে, অতীতের কোনো কথা আসছে, তখন আমরা বলবো আমাদের তো অনেক সময় আছে, পরে আমরা এটা নিয়ে চিন্তা করব। আমাদের তো প্রত্যেক দিন 20 মিনিট করে রাখাই আছে যে আমরা চিন্তা করব, দুশ্চিন্তা করব, ভাবনা করব। সেই জন্য আমরা ওইসবের মধ্যে আর যাবই না। আমরা যখনই দেখব যে কোনো বাজে চিন্তা আমাদেরকে আক্রান্ত করছে, তখনই আমরা একটু বন্ধুদের নিয়ে ঘুরে আসলাম, একটু রেস্টুরেন্টে খেয়ে আসলাম, একটু ঘুরে আসলাম, একটু মজা করলাম। এই করলে দেখবেন অতীতকে আপনারা অনেকটা ভুলে থাকতে পারবেন। অতীতকে ভোলার কথা মানে বাবা মাকে ভোলার কথা বলছি না। অতীতের নানা রকম ঘটনা, সবারই জীবনে কিছু না কিছু ঘটনা আছে অতীতের যে খুব একটা ভালো না, সুখস্মৃতি না। সেগুলোকে তো অনেক সময় মনের মধ্যে সেগুলো এসে ভিড় করে, সেগুলোকে তো ভুলে থাকতে হবে। সেই জন্য ভুলে থেকে আমাদের খুশি থাকতে হবে। আমরা কি করে খুশি থাকবো? এইগুলো করলে আমরা খুশি থাকতে পারি। আরেকটা হচ্ছে মনঃসংযোগ করা, মেডিটেশন করা। সেগুলো করলেও কিন্তু আমরা একটা খোলা জায়গায় কোথায় গিয়ে মেডিটেশন করলাম কিছুক্ষণ, দেখবেন মনটা অনেকটা হালকা হয়ে গেছে, খুব আনন্দ হচ্ছে ভেতরে। কিছুটা হেঁটে আসলাম, সেটা তো অনেক ভালো হয়, শরীরও ভালো হয়, মন ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়। সেই জন্য আমরা অতীতের যে বেদনাদায়ক ব্যাপারগুলো সেগুলো আমরা ভুলে থেকে খুশি থাকার চেষ্টা করব। বন্ধুরা, আমরা সবাই সবসময় খুশি থাকার চেষ্টা করব। আমাদের দেখবেন কাজের ফাঁকে অতীত চলে আসে, অতীতের নানা রকম ঘটনা, সেগুলো যাতে না আসে সেই চেষ্টা করব। আমরা সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করব, খুশি থাকার চেষ্টা করব, আনন্দে থাকার চেষ্টা করব। আর এই উৎসবগুলোকে আমরা আনন্দময় করে তুলব। আমরা বন্ধুরা সবাই মিলে খুব ভালো থাকব, সবাই মিলে খুব খুশি থাকব। কখনোই অতীতের খারাপ কথা কখনো মনের মধ্যে আসতে দেব না। আমরা চেষ্টা করব, এরকম চেষ্টা করতে করতে এই অনুশীলনে যদি আমরা থাকি যে আমরা অতীতকে আর মনে করব না, অতীতের বাজে কথা, তাহলে দেখবেন যে আমরা এই অনুশীলন থেকে আমরা সাফল্য লাভ করছি। আমরা আর বাজে কথা আমাদের মধ্যে আসছে না। বেশি বাজে কথা যদি আমরা সবসময় চিন্তাই করি, তাহলে তো আমরা সামনের দিকে এগোতেই পারবো না। তাহলে তো আমাদের সামনের দিকে এগোতে গেলে তো ওই খারাপ কিছু থাকা ভেতরে, মনের ভেতরে, সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। বন্ধুরা, আমরা সবাই খুব ভালো থাকবো, খুশিতে থাকবো, এইভাবেই আমরা থাকবো। আজ আসি, বিদায় বন্ধুরা। সব বন্ধুদের আমার ভালোবাসা জানাই, বড়দের শ্রদ্ধা জানাই। আজ আসি, বিদায় বন্ধুরা।